সংসারে স্নেহের অভাব ও স্বার্থের সংঘর্ষের কারণেই সম্পর্কের মধ্যে এক অস্থিরতা আসে, যা জীবনের প্রকৃত সম্পর্ক এবং তার অগোচরে থাকা বাস্তবতাকে ব্যক্তিগত অনুভূতি ও স্বার্থের বাইরে গিয়ে কিভাবে পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখায় তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি গল্পে সুন্দরভাবে তুলে ধরেছেন। তবে চলুন শুরু করা যাক। শশীকলা বাবা মায়ের একমাত্র কন্যা হওয়ায় গ্রামের রাজার হালে থাকার জন্য বাবার যে সম্পত্তি আছে তাই যথেষ্ট। ফলে স্বামী জয়গোপালেরও ভবিষ্যতের কোনো চিন্তা ছিল না, সে সামান্য চাকরিতেই খুশি। কিন্তু এমন সময় বৃদ্ধ বয়সে শশীকলার পিতা কালীপ্রসন্নের এক পুত্র সন্তান জন্ম নিলে এইরূপ অন্যায় আচরণে শশী বেশ ক্ষুণ্ণ হয়। এদিকে ছোট্ট শ্যালক যখন শশীর সমস্ত আশা ভরসা শেষ করে বসে, তখনই তার স্বামী বিদেশে চাকরি নিয়ে প্রস্থান করলে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর এই প্রথম বিচ্ছেদ হয়। অনেক ছেলেবেলায় শশীর বিয়ে হওয়ায় এখন যে তারা নবদম্পতি তা নয়, তবে স্বামী জয়গোপাল কাজের সূত্রে বিদেশ যাওয়ায় শশীর মনে এক প্রবল প্রেমের আবেগ জাগ্রত হয়। ফলে সেদিন এক প্রতিবেশী যখন এক হতভাগী অন্যায়কারী স্বামীর খারাপ কাজের বর্ণনা এভাবে প্রকাশ করেন যে অমন স্বামীর মুখে আগুন, তখন শশী বেশ কষ্ট অনুভব করে ভাবেন, স্বামী জাতির মুখে যে তামাকের আগুন ছাড়া অন্য কোনো প্রকার আগুন কামনা করা স্ত্রী জাতির শোভা পায় না। অর্থাৎ এ বিষয়ে তিনি মন্তব্য করেন, এমন স্বামী থাকার চেয়ে ৭ জন্ম বিধবা হওয়া ভালো। এদিকে বাড়িতে ফিরেই ঘরে ঢুকে স্বামীর জন্য শশীর বেদনা যেন টনটন করতে লাগে। আজ এতদিন পর ছেলের মা হওয়ার পরেও স্বামীর জন্য কষ্টে শশী যেন একেবারে নববধূর মতো খারাপ স্বপ্ন দেখতে লাগে। বারবার মনে পড়ে স্বামী যখন কাছে ছিলেন তখন ছোটখাটো কত বিষয়েই না রাগারাগি করেছে, কিন্তু এবার স্বামী বাড়িতে ফিরলে স্বামীর কোনো ইচ্ছেই আর বাধা দিবে না, কারণ স্বামীই যে সর্বস্ব। এদিকে ক্রমেই ছোট ভাই নীলমণির প্রতি শশীকলার রাগ বাড়তে লাগলে অল্পদিনের মধ্যেই তাদের মায়ের মৃত্যু হয় এবং মারা যাওয়ার পূর্বে শশীর হাতেই শিশু ছেলেটির দায়িত্ব দিয়ে যায়। ফলে কয়েকদিনের মধ্যেই মাহারা ছেলেটি অনায়াসে দিদির হৃদয়ে জায়গা দখল করে নিলে মা না থাকায় দিদির প্রতি যেন তার আধিপত্য বাড়তেই থাকে। নীলমণির ২ বছর বয়সে বাবা মারা গেলে জয়গোপাল স্ত্রী শশীর চিঠিতে বাড়িতে ফিরে সম্পত্তি রক্ষার কাজে নিয়োজিত হয়। অনেকদিন পর স্বামী স্ত্রীর পুনর্মিলনে শশী মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক এই প্রেমের উজ্জ্বলতাকে সে কখনোই নষ্ট হতে দেবে না। ২ বছর আগে যে জয়গোপাল স্ত্রীবাদে কিছুই ভাবতে পারত না, অর্থাৎ দৈনিক অভ্যাসের মধ্যে স্ত্রী যেন তার এক বিশাল জায়গা ছিল, তেমনি শশীর ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করত। কিন্তু ২ বছর পর বাড়ি ফিরে জয়গোপাল যেন তার আগের সেই স্ত্রীকে আর ফিরে পায় না। স্ত্রীর জীবনে শিশু শ্যালক যে নতুন জায়গা বৃদ্ধি করেছে তাতে জয়গোপাল বেশ বিরক্তই বটে। ফলে গম্ভীর মুখ শ্যামলা শ্যালকের প্রতি জয়গোপালের যেমন কোনো ভালোবাসা নেই, তেমনি শিশু নীলমণিরও যেন জয়গোপালের সাথে কোনো প্রকার কুটুম্বিতা করার ইচ্ছেই নেই। এদিকে মেয়েরা ভালোবাসার ভাবগতি খুব দ্রুত বুঝে যাওয়ায় স্বামী যে নীলমণিকে বিশেষ পছন্দ করে না তা বুঝে ভাইকে শশী বিশেষ সাবধানে আড়াল করেই রাখে এবং এভাবে ছোট ছেলেটিকে সযত্নে আড়ালে রাখতে রাখতে নীলমণি যেন দিদির একলার স্নেহের সামগ্রী হয়ে ওঠে। আর সকলে তো জানেনই, স্নেহ যত গোপনের যত নির্জনের হয় ততই প্রবল হতে থাকে। এদিকে দিন যত বাড়তে থাকে জয়গোপাল যেন নীলমণির প্রতি ততই বিরক্ত হয়, আর দিদি শশী ততই ভাইকে আদরে আহ্লাদে আগলে রাখে। কিন্তু স্বামী স্ত্রী কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ফলে নীলমণিকে নিয়ে ভেতরে ভেতরে দুজন দুজনকে অহরহ আঘাত দিতে থাকে, যা মুখোমুখি বিবাদ অপেক্ষা অনেক বেশি কষ্টের। নীলমণি স্বাভাবিকের তুলনায় বেশ দেরিতে চলতেও কথা বলতে শিখেছে এবং তার মুখ দেখে মনে হয় যেন পিতামাতা তাদের বৃদ্ধ বয়সের সকল চিন্তাভাবনার ভার এই ক্ষুদ্র শিশুর মাথায় চাপিয়ে দিয়ে গেছেন। এদিকে দিদির যত্নে ও ভালোবাসায় নীলমণি ৬ বছরে উত্তীর্ণ হলে সেদিন এক প্রতিবেশী এসে বলে, ছোট ভাই নীলমণিকে ভালোবাসার নাম করে নাকি স্বামী স্ত্রী মিলে ষড়যন্ত্র করে স্বামীর পিস্তুত ভাইয়ের নামে নীলমণির সম্পত্তি হাত করছে।
শশী বেদনা সহ স্বামীকে সকল কথা জানালে জয়গোপাল কিছুমাত্র বিচলিত না হয়ে শান্ত মেজাজে অবস্থা সামাল দিলেও শশী এ ব্যাপার একেবারেই মেনে নিতে পারে না। কিন্তু স্বামীর কথা বিশ্বাস করা যে শশীর পরম ধর্ম। তবে যে সংসারকে শশী নিজের পরম আশ্রয় বলে মনে করে, হঠাৎ এখন দেখে সে একটা নিষ্ঠুর স্বার্থের ফাঁদ, যা তাদের দুই ভাই বোনকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। কিন্তু সে একা একটা মেয়ে হয়ে ছোট নীলমণিকে কিভাবে রক্ষা করবে, তা ভেবে কোনো কুলকিনারা না পেলে হঠাৎ একদিন নীলমণির শরীর বেশ অসুস্থ হয়। জয়গোপাল গ্রামের এক ডাক্তার এনে চিকিৎসা করালেও কোনো উন্নতি না হলে শশী ভাইয়ের জন্য ভালো ডাক্তারের অনুরোধ করলে জয়গোপাল জানায় শহরের ডাক্তার দূরে কোনো রোগী দেখতে ব্যস্ত, ফলে তাকে এখন পাওয়া সম্ভব নয়। এদিকে দিন দিন ভাইয়ের অবস্থার অবনতি হতে থাকলে শশী নিজেই ভাইকে নিয়ে শহরে গিয়ে দেখে ডাক্তার বাড়িতেই আছেন এবং ডাক্তার একা একটা স্ত্রীলোক দেখে সেখানে থাকার বন্দোবস্ত করে দেন। এদিকে জয়গোপাল খবর পেয়ে পরদিনই সেখানে উপস্থিত হয়ে শশীকে বাড়ি ফিরতে বলে এক বিশাল গোলযোগ বাঁধিয়ে প্রস্থান করে। শশী তার বাড়ি থেকে নিয়ে যাওয়া গয়না বিক্রি করে ভাইকে সুস্থ করে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে গেলে তিনি জয়গোপালকে খবর দেন এবং জয়গোপাল নীলমণি সহ স্ত্রীকে জোর করে নৌকায় তুলে বাড়িতে উপস্থিত হয়। স্বামী স্ত্রীতে দ্বিতীয় বিচ্ছেদের পর আবার মিলন হলো। এদিকে শীতকালে ম্যাজিস্ট্রেট গ্রাম পর্যবেক্ষণ করতে এসে নীলমণির সাথে সাক্ষাৎ হলে বাড়িতে ফিরে সে অত্যন্ত উৎসাহের সাথে দিদির কাছে তা বর্ণনা করে। দুপুরের দিকে জয়গোপাল ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে গেলে এমন সময় ভাইকে সঙ্গে নিয়ে শশীও সেখানে উপস্থিত হয়ে পূর্বের সকল ইতিহাস বলতে লাগলে জয়গোপাল বিবর্ণ মুখে ছটফট করে শশীর কথায় বাধা দিতে যায়। কিন্তু ম্যাজিস্ট্রেট সকল কথা শুনে জয়গোপালকে কয়েকটি প্রশ্ন করে শশী মামলার ব্যাপারে আশ্বস্ত করে ভাইকে নিয়ে বাড়ি ফিরে যেতে বললে শশী নীলমণিকে নিয়ে আর বাড়ি ফেরার সাহস পায় না। ফলে ভাইকে ম্যাজিস্ট্রেটের কাছে রেখে নিজে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিতেই নীলমণি বাধা দিলে শশী অশ্রু কণ্ঠে বলে, লক্ষ্মী ভাই, যা ভাই আমার, আবার তোর দিদির সাথে দেখা হবে। কিন্তু অবুঝ শিশুর উচ্চস্বরে কান্না কিছুতেই থামানো না গেলেই শশী নীরবে ভাইকে সান্ত্বনা দিয়ে প্রস্থান করে এবং আবার বহুকালের চিরপরিচিত সেই পুরনো ঘরে স্বামী স্ত্রীর মিলন হয়। কিন্তু এ মিলন আর বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ পরদিন সকলে জানতে পারে শশী কলেরা রোগে মারা গেছে এবং রাতেই দাহকাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বিদায়কালে শশী তার ভাইকে আবার দেখা হবে বলে যে কথা দিয়েছিল তার কি হলো? দিদি গল্পে রবি ঠাকুর মূলত পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং মানবিক অনুভূতির জটিলতা তুলে ধরেছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন সবাই এবং পরবর্তীতে কোন গল্পটি শুনতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।